আসো নিচে নামো। হাত দিয়ে খাবার খাওয়াচ্ছে বাঘকে। একদম ভিতরে খাঁচার ভিতরে রয়েছে, এখানে কিন্তু কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। একদম এক্সক্লুসিভ যে ফুটেজ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার পাশে দুটি বাঘ রয়েছে এবং এখানে খাবার দেওয়া হয়েছে। এখন খাঁচার গেটটি খুলে দেওয়ার পরেই কিন্তু বাঘ চলে আসবে এবং খাবার খাবে। সরাসরি দেখছেন খাবার দেওয়া হচ্ছে। এখানে কোনো মানুষ কিন্তু আসতে পারে না। আমার পাশে যে গরুটি রয়েছে এটি চিড়িয়াখানার মাংসাশী যে প্রাণী রয়েছে সেগুলোর জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু কয়েকটি পরীক্ষাও করা হয়েছে, ফিজিক্যাল সহ যে ব্লাড টেস্ট করা হয়েছে এবং সবগুলো পরীক্ষার রেজাল্ট ওকে আছে এবং কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু প্রস্তুত করা হবে। সম্পূর্ণ প্রসেসটি আপনাদের কালের কণ্ঠে দেখাবো আমি। প্রথমে ফিজিক্যাল এক্সামিনেশন করছি যে গরুর বাইরে কোনো সমস্যা আছে কিনা, কোনো ডিজিজ দেখা যায় কিনা, বা এই যে খুরে, চোখে, স্কিনে এরকম কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা এটা দেখা হয়। এটা দেখার পরে তাপমাত্রা নেওয়া হয়, তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা। এটা দেখার পর আমরা এখান থেকে ব্লাড কালেক্ট করি গরুর জুগুলার ভেইন থেকে। এটা নিয়ে স্টেনিং করে মাইক্রোস্কোপে ট্রিপানোসোমাসিস এবং অ্যানথ্রাক্সের টেস্ট দেখা হয়। সব কিছু ওকে আছে। দেখছেন মাংস প্রস্তুত করা হচ্ছে। বড় বড় যেই খণ্ডগুলো করা হচ্ছে মাংসের, এগুলো হচ্ছে বাঘ এবং সিংহের জন্য, এবং ঠিক ছোট ছোট খণ্ড করা হচ্ছে এগুলো হচ্ছে যেই বাচ্চাগুলো রয়েছে, ছানা অর্থাৎ বাঘ সিংহের ছানা রয়েছে সেগুলোর জন্য, এবং শকুন, শিয়াল এবং মেছো বিড়ালের জন্য আলাদা আলাদা করে কিন্তু মাংস টুকরো টুকরো করে হচ্ছে। বাঘ সিংহ এই বডি, আর এটা আপনার শকুনের, আর এইটা হলো চীনের। এটা ওই বাচ্চার ঘরে দিয়ে আপনি বাচ্চার ঘরে বাঘের এই বাচ্চা আর কি, বাঘের বাচ্চা। আর এইটা আপনি রাখছি, এটা আপনি শিয়াল মিয়া, এটা কাটছি আবার এখনটি মাপ হবে না। দেখছিলেন যে এখানে মাংস পরিমাপ করা হচ্ছে। টোটাল যে 146 কেজি মাংস এখানে মাপার পরে এবং এক একটি প্রাণীর জন্য আলাদা আলাদা করে আবার মাংস মাপা হচ্ছে, এবং ঠিক পাশে একজন অফিসার এখানে দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন, সব কিছুই দেখছেন, এবং মাপে কম বেশি হলে তিনি আবার বলে দিচ্ছেন এবং আবার নতুন করে কিন্তু মাংস সেখানে সংযুক্ত করছেন, এবং যদি বেশি হয় সেখান থেকে কিন্তু কেটে রাখছেন। এবং আরেকটি কথা বলতে চাই যে টোটালি যে 146 কেজি মাংস রয়েছে মাংসাশী প্রাণীদের জন্য, এবং সেখান থেকে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 100 গ্রাম মাংস কম পড়েছিল, সেটি পাশে ফ্রিজ রয়েছে এবং সেখান থেকে কিন্তু আবার সেই 100 গ্রাম মাংস কিন্তু আবার যুক্ত করা হলো। আমাদের 146 কেজি চাহিদা, আর বাঘের জন্য 141 কেজি 500 গ্রাম বাঘ সিংহ, মানে ওই প্রাণীর জন্য। আর এখানে আমাদের শকুন আছে, শকুনের জন্য ওই 3.5 কেজি। এটা এইভাবে প্রত্যেকটা ইয়েতে বক্সে আবার প্রতিটা ওই বাঘের জন্য কত কেজি ওইটা বক্সে রাখা আছে, কোন খাতায় কত কেজি সেটা আমরা আবার করবো আর কি। বেশি হলে আমাদের যে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিই, আবার কম হলে ফ্রিজ থেকে বের করে দিই। কখনোই কম নেওয়া হয় না আর কি, যা চাহিদা তাই নেওয়া হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ফাইনালি খাবার প্রস্তুত হয়ে গিয়েছে, আমরা এখন খাবার নিয়ে যাচ্ছি, বাঘ এবং সিংহকে খাবার খাওয়াবো। দর্শক, কালের কণ্ঠে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। আমরা একদম বাঘের খাঁচার মধ্য যেভাবে খাবার দিয়ে আসেন তারা, সেটি আপনাদের দেখাবো। আসো নিচে নামো। আসো এই নেন। দর্শক, এখন খাবার দেওয়া হচ্ছে বাঘকে। আমরা একদম ভিতরে, খাঁচার ভিতরে রয়েছে, এখানে কিন্তু কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। একদম এক্সক্লুসিভ যে ফুটেজ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার পাশে দুটি বাঘ রয়েছে এবং এখানে খাবার দেওয়া হয়েছে। এখন খাঁচার গেটটি খুলে দেওয়ার পরেই কিন্তু বাঘ চলে আসবে এবং খাবার খাবে। এই পাশের যেই দরজার লকটি খুলে দেওয়া হলো এবং দেখছিলেন যে দুইটি বাঘ কিন্তু দৌড়ে এসেছে এবং এটি এখন খাবে, এবং এই পাশে মাংস দেওয়া হয়েছে। দর্শক, দেখছিলেন যে একদম এক্সক্লুসিভ, খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি আপনাদেরকে, যেখানে কোনো না বাঘের খাবার দেওয়া হচ্ছে, একদম খাঁচার ভেতর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আগে বাঘ আটকাইয়ে পরে খাবারটা দেওয়া হয়, ভাই করতে করতে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ঠিক এই পাশে তিনি রয়েছেন, আমি এখান থেকেই হাতে খাবারগুলো নিয়ে বাঘকে দিচ্ছেন। হাত দিয়ে খাবার খাওয়াচ্ছে বাঘকে। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, একদম এক্সক্লুসিভ ফুটেজ এটি। এখানে সাধারণ মানুষের প্রবেশ একদম নিষেধ।
সরাসরি দেখছেন খাবার দেওয়া হচ্ছে। এখন এখানে কোনো মানুষ কিন্তু আসতে পারে না, এবং দেখছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাঘ খাচ্ছে। এখানে মোট 2টি বাঘ রয়েছে এবং তাদের জন্য কত কেজি খাবার এখানে? 25 কেজি খাবার রয়েছে। 14 কেজি, 15 কেজি, 25 কেজি, 25 কেজি, এইরকম 21 কেজি, এরকম করে আর কি বাক্স মাপা হয়। পাশে কিন্তু এখন যেই লকটা রয়েছে দরজার, সেটি খুলে দেওয়া হচ্ছে। আর দেখেন ঠিক পাশেই কিন্তু সিংহ লাফালাফি করছে। হয়তো আছে, তারপর আমরা একটু কেয়ারফুলি কাজটা করি। আর কাজটা করার সময় আমরা তালাটা চেক করে নিই, বাঘটা কোন পর্যায়ে আছে ওটা আমরা দেখি। আমার এখন এখানে 14 বছর চলছে চাকরিতে, আমি থাকা কোনো দুর্ঘটনা এখনো ঘটেনি। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন যে সিংহ এটি। এখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যে সমস্ত মাংসাশী প্রাণী রয়েছে তাদেরকে আমরা সপ্তাহে 5 দিন গরুর মাংস সরবরাহ করি, 1 দিন মুরগির মাংস সরবরাহ করি, আর 1 দিন তাদেরকে আমরা কোনো খাবার দিনে শুধু পানীয় জল সরবরাহ করা হয়। এইখানে যে প্রক্রিয়াটি সেটা হলো যে ঠিকাদার সাধারণত একাধিক গবাদি পশু একসাথে কিনে থাকেন। ষাঁড় গরু সেটি অবশ্যই 3 থেকে 5 বছর বয়সী। এই গরুগুলো কেনার পরে আমাদেরকে একটা রিপোর্ট করেন যে আমরা এতগুলো গরু কিনেছি। আমার ভেটেরিনারি শাখা ঠিকাদারের যে গোশালা সেখানে গিয়ে এই গরুগুলোকে প্রথমে মার্কিং করেন এবং সেগুলোকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। এই নমুনাগুলোকে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে পাঠানো হয় যে কোনো ক্রনিক কোনো ডিজিজে এই গরুগুলো ভুগতেছে কিনা সেটি দেখার জন্য। সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি থেকে রিপোর্ট প্রাপ্তির পরে এই গরুগুলোকে আমার চিড়িয়াখানায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিড়িয়াখানাতেও ল্যাবরেটরিতে টেস্ট করা হয় তাদের কোনো রোগ জীবাণু তাদের শরীরে আছে কিনা। যদি ভেটেরিনারি শাখা দেখে যে কোনো রোগ জীবাণু নাই, তাহলেই ওই গরুটাকে জবাই করার অনুমতি দেওয়া হয়। জবাই করার পরে একইভাবে একজন ভেটেরিনারিয়ান এই গবাদি পশুগুলোর যে ইন্টারনাল অর্গান সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। সেখানেও যদি কোনো রোগের লক্ষণ না পাওয়া যায় তাহলে ওই গরুর মাংস আমাদের পশুদের জন্য খাবার জন্য উপযোগী বলে ঘোষণা করা হয়। মাথা, নাড়িভুঁড়ি, লাংস, লিভার, কিডনি এই জাতীয় যে এবং চর্বি এগুলো আমরা গ্রহণ করি না। এগুলো যথারীতি প্রতিদিন গেট পাসের মাধ্যমে ঠিকাদারকে চিড়িয়াখানার বাইরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় এবং তারা বাইরে নিয়ে যায়। এই মাংসগুলো শেড অনুযায়ী বিভাজন করে প্রত্যেকটি শেডের জন্য কি পরিমাণ মাংস যাবে সেটি বক্স ভর্তি করে বক্সটাকে আপনার ঢাকনা দিয়ে আটকিয়ে ওই বক্সের গায়ে লিখে দেওয়া হয় যে কোন শেডে যাচ্ছে এবং কি পরিমাণ মাংস তার মধ্যে আছে। অবশ্যই একজন গেজেটেড কর্মকর্তার তত্ত্বাবধানে প্রত্যেকটি শেডে মাংস পৌঁছে দেওয়া হয়।